সবাই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য তৈরি হয়ে যান। সেই নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপি জয়লাভ করবে এবং বিএনপি ভোট আসবে ইনশাআল্লাহ। এই সভায় মধ্যে বিএনপি সভা সকল অগ্রসর হলেন যারা কর্মী ভাই ও বোনেরা, আমাদের সবাইকে সচেতন করা জানিয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং 1971 সালে রক্তের বিনিময়ে যেটাকে আমরা স্বাধীন করেছি, স্বাধীনতার পর্ব তারা কিন্তু এখানে বাক্সার এটা থেকে গঠন করে দিয়েছে। আর বিগত 15 বছর তার পেয়ে এই সরাসরি অত্যাচার করেছে হাজার হাজার নেতা কর্মী আমাদের। এই জিনিসেই 24 তারিখ বদল হয়েছে গত বছর 24 তারিখে একটা সুতরাং আজকে এই সরকার তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন। সেই নির্বাচনের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে ঘরে ঘরে। ইতিমধ্যে আমাদের নবায়ন শুরু হয়েছে। নবায়নের মিটিংয়ে বলেছি বড় অবস্থায় শান্ত ভাই এমনকি স্বার্থের বিনিময়ে বড় বাজে লোককে সংসদ নবায়নে দুজন সদস্য করা যাবে না। যদি কেউ দলের এবং এই ধরনের কোনো অপ্রীতিকর কাজ করে থাকে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। সবাই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য তৈরি হয়ে যান। সেই নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপি জয়লাভ করবে এবং বিএনপি ভোট আসবে ইনশাআল্লাহ। এরপরে আমাদের কাছে হবে কি আমরা মানুষের সাথে ওয়াদা করেছি যে আমরা আইনের সরকার গণতন্ত্র প্রতিষ্ঠা বিশ্বের ইতিহাসে যেখানে আছেন ঘরে ঘরে দুর্গ করে তোলেন। আমি আরেকটা অনুরোধ করবো, আমরা অনেকেই আছি কিন্তু রাজনীতি করি ঘরে দিয়ে খেয়াল রাখি। আমাদের জনসংখ্যার মধ্যে অধিক ভোটার হচ্ছে কে? নারী ভোটারের সংখ্যা বেশি। আমাদেরকে অবশ্যই এই নির্বাচনে আমাদের নারী সমাজকে উদ্বুদ্ধ করে তাদেরকে নিয়ে আমাদের হবে। আবার সেই ভোটের মধ্য দিয়েই আমরা জয়লাভ করে বিশ্বের ইতিহাসে গণতান্ত্রিক একটা বিরাট দেশ হিসাবে আমরা প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশকে। এই আশা ব্যক্ত করে আমাদের সকলকে সশ্রদ্ধ সংগ্রাম আহ্বান জানিয়ে সালাম জানিয়ে ওই নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।